জোরপূর্বক ৫ জন বাংলাদেশি প্রবাসীকে ফেরত পাঠালো রোমানিয়া। বিস্তারিততে যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন। ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র রোমানিয়া ইউরোপীয় অর্থনৈতিক এলাকা এবং সুইস কনফেডারেশনের প্রবেশে ৫ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে রোমানিয়া। এরপরই রোমানিয়ায় আরাদ অঞ্চল থেকে ৫ জন বাংলাদেশি সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে আসা ১৮ জন এবং ২ জন মিশরীয় অভিবাসীকে জোরপূর্বক নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে রোমানিয়ার জেনারেল ইন্সপেক্টরেট ফর ইমিগ্রেশন। জানা গেছে, গত ২৩ মার্চ রোমানিয়ার সীমান্তবর্তী আরাদ অঞ্চলে সীমান্ত পুলিশের সক্রিয় এসকর্টের মাধ্যমে ২০ জন অভিবাসীকে জোরপূর্বক ফেরত পাঠিয়েছে। সংশ্লিষ্ট অভিবাসীদের আরাদ অঞ্চলের অভিবাসী আটক কেন্দ্র থেকে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, অভিবাসীদের মধ্যে ৯ জন শ্রীলঙ্কান, ৫ জন বাংলাদেশি, ৩ জন পাকিস্তানি, ২ জন মিশরীয় এবং ১ জন ভারতীয় নাগরিক। তাদের বিরুদ্ধে আগে রোমানিয়া ত্যাগের আইনি নোটিশ জারি করা হয়েছিল, কিন্তু তারা নিজ উদ্যোগে ফেরত না যাওয়ায় আইন অনুযায়ী এসকর্ট দিয়ে জোরপূর্বক বহিষ্কার বাস্তবায়ন করা হয়। বিমানবন্দর থেকে রোমানিয়ায় ছাড়ার সময় তাদের সবার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের সবগুলো সদস্য রাষ্ট্র, ইউরোপীয় অর্থনৈতিক এলাকা এবং সুইস কনফেডারেশনের প্রবেশে ৫ বছর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সাধারণত অভিবাসীদের চার্টার্ড ফ্লাইটে তুলে দেওয়া হলেও সংশ্লিষ্ট ২০ জনকে বাণিজ্যিক ফ্লাইটে ফেরত পাঠানো হয়েছে। দেশটি পুলিশ সূত্রে বলেছে, বেআইনি সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টার দায়ে চলতি বছর ফেব্রুয়ারি মার্চের মধ্যে ওই ২০ জনকে স্থায়ী আটকের নির্দেশনা দিয়েছিল বুকারেস্ট আপিল আদালত। প্রাথমিকভাবে সীমান্ত অঞ্চল থেকে আটক হয়েছিল তারা। ফেরত পাঠানো অভিবাসীদের সবাই ২০২৩ এবং ২০২৪ সালে বৈধ কাজের ভিসায় রোমানিয়ায় এসেছিলেন। বহিষ্কার প্রক্রিয়ায় আরাদ অভিবাসন পুলিশকে সহায়তা করেছে আরাদ কাউন্টির জেন্টারমেরি ইন্সপেক্টরেট। সামনের মাসগুলোতে অনিয়মিত অভিবাসীদের ডিপোর্ট অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে বুকারেস্ট। এর আগে ২০২৩ সালের বিভিন্ন দেশের মোট ১,২২২ জন নাগরিককে নিজস্ব এসকর্ট দিয়ে ফেরত পাঠানো হয়েছে বলে চলতি বছরে শুরুতে নিশ্চিত করেছে আইজিআই। এইসব অভিবাসীর মধ্যে ৩৯৭ জন বাংলাদেশের নাগরিক ছিলেন। এদিকে এক দশক অপেক্ষার পর চলতি বছরে ৩১ মার্চ থেকে আংশিকভাবে ইউরোপীয় অবাধে চলাচলের অঞ্চল সেনজেন জোনে প্রবেশের অনুমতি পেয়েছে রোমানিয়া। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।